দিদি, ওই দেখ সদাগরের ছেলে আসছে। ওকে আজকে আমরা মজা দেখাবো, মজা। দিদি তুই আয়, আমি যাই। ছোট, ওকে আজকে আমরা অনেক মজা দেখাবো। সেই অমাবস্যার রাতে আমরা হাঁটে গেছিলাম পরামানের সাথেও, অনেক ব্যবহার খারাপ করেছে। সৌদাগরের ছেলে গুনগুন গান গায়া নিল ভ্রমরা যায়, গুনগুন গান গায়া নিল ভ্রমরা যায়। গান গাইতে গাইতে জঙ্গল দিয়ে হাঁটছিল, ঠিক তখনই পেতনি একটি কুমারী মেয়ের রূপ ধারণ করলো। তখনই পেতনি বলল, কেউ কি আছো? আমি জঙ্গলের রাস্তাটা ভুলে গেছি, আমাকে দেখিয়ে দেবে? সদাগরের ছেলে বলতে লাগলো, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিব। তারপর দুজনেই গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন এই সৌদাগরের ছেলে লক্ষ্য করলো, এটা তো ওই যমজ পেতনির জঙ্গল। তখন এই সদাগরের ছেলে জ্ঞান হারিয়ে ফেলে, তখনই পেতনি রূপ ধারণ করলো। তারপর সকাল হলো, সৌদাগরের ছেলের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে দেখলো এক পাহাড়ের উপর বসে আছে। তখন আর বুঝতে বাকি রইল না যে পেতনি তাকে এখানে নিয়ে এসেছে। তারপর সে উঠে বাড়ির দিকে রওনা হলো। সৌদাগর জিজ্ঞাসা করলো, তুমি রাতে কোথায় ছিলে? সৌদাগরের ছেলে বলল, বাবা আমাকে রাতে পেতনি বশ করেছিল, ওই জঙ্গল দিয়ে আমি রাতে বাড়ির দিকে আসতেছিলাম। সৌদাগর বলল, আমি ওই জঙ্গলে যেতে চাই, আর ওই পেতনিকে একটা উচিত শিক্ষা দিতে চাই। এই কথা বলেই সৌদাগর বড় একটা লাঠি নিয়ে পেতনির দিকে ছুটিতে লাগলো। এদিকে দুই পেতনি সকালবেলা বসে চা খাচ্ছে আর গান করছে। হঠাৎ দেখে সৌদাগর একটা লাঠি নিয়ে দৌড়ে আসছে। তখনই এই দুই পেতনি দৌড়িয়ে পালানোর চেষ্টা করলো। সৌদাগরের ভয়ে দুই পেতনি আর ওই গ্রামে ফিরে এলো না।